চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু। এবং বাকুলিয়ার আলোচিত শিশু ধর্ষণ মামলার বিচার শুরু। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রামে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওশান গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশন উদ্বোধন করা হয়েছে। সকালে পর্দা উন্মোচনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টারে এর উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চীনের সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশানগ্রাফির যৌথ উদ্যোগে বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে চীনা প্রতিষ্ঠানটি প্রায় ৬০ কোটি টাকার কারিগরি ও যান্ত্রিক সহায়তা দিয়েছে। সংশ্লিষ্টদের দাবি, বর্তমানে বিদেশি সংস্থার তথ্যের উপর নির্ভর করায় প্রয়োজনীয় পূর্বাভাস পেতে ২০ থেকে ৩০ ঘণ্টা সময় লাগে। তবে এই গ্রাউন্ড স্টেশন চালু হলে মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে উপকূলীয় এলাকার বিস্তারিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা সম্ভব হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য মোহাম্মদ আল ফোরকানের সভাপতিত্বে এ আয়োজনে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর মামুন আহমেদ, উপাচার্য প্রফেসর ডক্টর কামাল উদ্দিন সহ অনেকে। চট্টগ্রামের বাকুলিয়ার চেয়ারম্যান ঘাটা এলাকায় ৪ বছরের শিশু ধর্ষণ মামলায় আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ শুনানি শেষে এ আদেশ দেন চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। ট্রাইব্যুনালের পিপি মাহমুদুল আলম চৌধুরী মারুফ অভিযোগ গঠনের কথা জানিয়ে বলেন, বুধবার এই মামলার বাদীসহ ৯ জন সাক্ষীকে আদালতে হাজির হতে বলা হয়েছে। এর আগে সোমবার শিশু ধর্ষণের অভিযোগে করা এই মামলায় পুলিশের দেয়া অভিযোগপত্র আমলে নেয় আদালত। এদিকে গত ৪ জুন বিকেলে ঘটনার মাত্র সপ্তাহ পর মামলার তদন্তকারী কর্মকর্তা বাকুলিয়া থানার পরিদর্শক তানভীর আহমেদ আদালতে অভিযোগপত্র জমা দেন। ধর্ষণের অভিযোগ আনা হয় আসামি মনির হোসেনের বিরুদ্ধে। এর আগে শিশুটির ডিএনএ রিপোর্ট গ্রহণ এবং ১৬৪ ধারায় আসামির জবানবন্দি ও ভুক্তভোগী শিশুটির জবানবন্দি রেকর্ড করে পুলিশ। এই মামলার মোট ২২ জনকে সাক্ষী করা হয়েছে। তার আগে ২২ মে বিকেলে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের আদালতে হাজির করার পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন গ্রেফতার মনির হোসেন। শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল চট্টগ্রাম মহানগর আদালতে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। এই মামলাটি বাকুলিয়া থানা চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলাটি। এই মামলাটি আজকে অভিযোগ গঠন বিজ্ঞ আদালত আসামি পক্ষ এবং রাষ্ট্রপক্ষের উভয় পক্ষের শুনানি অন্তে সন্তুষ্ট হয়ে মামলার এজাহার ভিক্টিমের 22 ধারা, আসামের 164 এবং মেডিকেল কাগজ সমস্ত কাগজপত্র আদি পর্যালোচনা করে এবং সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে ৯-১ ধারায় অভিযোগ গঠন করেছেন এবং আগামীকাল এই মামলায় সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে। কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩০,২৫০ পিস ইয়াবাসহ ২ কারবারিকে আটক করেছে বিজিবি। সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি জানান, গতকাল উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধীনস্থ ওয়াইক্যাং বিওপির বিশেষ টহল দল টেকনাফ উপজেলার ওয়াইক্যাং ইউনিয়নের ক্যারেঙ্গা ঘোনা গ্রামের একটি খালের পাশে অভিযান চালিয়ে আবু সৈয়দ নামের এক কারবারিকে ৩০,০০০ পিস ইয়াবাসহ আটক করে। অন্যদিকে একই দিন আরেকটি অভিযানে শিলখালী চেকপোস্টে সিএনজি যোগে ইয়াবা পাচারকালে ২৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ রাকিব নামের এক কারবারিকে আটক করা হয়। পরে জব্দকৃত আলামতসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি দেলোয়ার মালকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব ৬ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন। বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে রাঙামাটি জেলার কাপ্তাই থানার নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে দেলোয়ার মালকে গ্রেফতার করে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে এ র্যাব কর্মকর্তা। বান্দরবানের নাইখংছড়ি রেজু আমতলী সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে আব্দুল খালেক নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। সকালে সীমান্তের ৩৯ ও ৪০ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক কক্সবাজারের উখিয়া কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ আনুর ছেলে। বিষয়টি নিশ্চিত করে নাইখংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক জানান, সকালে রেজু সীমান্তে একটি কলা বাগানে কাজ করতে গেলে সেখানে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক আব্দুল খালেক গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া MFF হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এ নিয়ে গত এক সপ্তাহের বেশি সময়ে মাইন বিস্ফোরণে নাইখংছড়ি সীমান্তে ৬ জন নিহতের ঘটনা ঘটল। কক্সবাজারের চকরিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল বিকেলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের খুঁটাখালী মেধা কোচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাস্থলে একজন শিশু মারা গেছে। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি, তবে নিহত লোকটি গাড়ির ড্রাইভার বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি উন্নয়ন প্রকল্পের অর্থ ব্যয় অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাব ও IGA প্রশিক্ষণ প্রকল্পে বরাদ্দ থাকলেও মাঠ পর্যায়ে কার্যক্রম নেই। কাগজে কলমে ১৫টি ক্লাব, ৪৫০ সদস্য ও প্রশিক্ষণ কার্যক্রম দেখানো হলেও বাস্তবে তার কোনো উপস্থিতি নেই। স্থানীয়রা একে কাগজের প্রকল্প হিসেবে আখ্যা দিয়েছেন। অভিযোগের বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা SM জিন্নাত সুলতানা বলেন, বরাদ্দ হস্তান্তরের কারণে কার্যক্রমে জটিলতা হয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন তা অস্বীকার করে বলেন, প্রকল্পের অর্থ অন্য খাতে নেওয়ার সুযোগ নেই। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পেকুয়া সদর পশ্চিম জোনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টারে পেকুয়া সদর পশ্চিম জোন বিএনপির উদ্যোগে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে দলের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং কর্মসূচি সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় পেকুয়া পশ্চিম জোন বিএনপির সভাপতি M শাহনেওয়াজ আজাদের সভাপতিত্বে সভায় পশ্চিম জোন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোনাফ, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মঞ্জুর আলম, শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে মহানগর যুবদল। গতকাল নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর GEC মোড়ে গিয়ে শেষ হয়। বক্তারা বলেন, যেভাবে কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে সেভাবে ত্যাগী ও মেধাবীদের মূল্যায়ন করে নগর কমিটি ঘোষণা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। নগর যুবদলের সংগঠক ও নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাবেক সহসভাপতি ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহিনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি MH টিটু, সজীব বাঙালি, নিয়াজ মোর্শেদ খান সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কর্মতৎপরতা করার চেষ্টা করলে যুবদল দাঁত ভাঙা জবাব দিবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মহানগর যুবদলের সাবেক সিনিয়র সভাপতি ইকবাল হোসেন। গতকাল যুবদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে আয়োজিত আনন্দ মিছিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। মহানগর যুবদলের মিছিলটি নগরীর বারেক বিল্ডিং এলাকা থেকে আগ্রাবাদ
বাদমতল এসে সমাবেশের মধ্যে শেষ হয়। মিছিলে যুবদলের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এতে মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন সহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। কক্সবাজারের কুতুবদিয়ায় আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উদ্যোগে বৃক্ষরোপণ কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবেশ সংগঠনের সভাপতি HM নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। পরে কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। এছাড়াও এ সময় কুতুবদিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার গোলাম মারিফ, উপজেলা সহকারী কমিশনার সাকিব উল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন। কুষ্ঠ রোগ বিষয়ে সচেতনতা বাড়াতে এবং বৈষম্য দূর করে কুষ্ঠ রোগীদের অধিকার নিশ্চিতের লক্ষ্যে বান্দরবানে জেলা পর্যায়ে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। মঙ্গলবার বান্দরবান শহরের রয়্যাল হোটেল কনফারেন্স হলে দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এক সভায় 4 ধর্মের ধর্মীয় নেতারা এ প্ল্যাটফর্ম গঠন করেন। অনুষ্ঠানে দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক পরশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বান্দরবান সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সত্যজিৎ মজুমদার। এ সময় দি লেপ্রোসির বান্দরবান জেলা সমন্বয়ক জিং দুহ অমবম, বান্দরবান সদর উপজেলার অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক ও ধর্মীয় নেতা নারায়ণ কান্তি বিশ্বাস, সদর উপজেলার যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ সহকারী নিনি প্রু মার্মা সহ বিভিন্ন ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবগঠিত এ প্ল্যাটফর্ম বান্দরবানে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। ডেন্টাল শিক্ষার গুরুত্ব, চিকিৎসা সেবার নৈতিকতা এবং রোগীদের সেবাদানের মানসিকতা থাকা প্রয়োজন বলে জানিয়েছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন। গতকাল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে 2025-26 শিক্ষাবর্ষের BDS কোর্সের ওয়ারেন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। এ সময় মিলিটারি ডেন্টাল কেয়ার চট্টগ্রাম এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল সাবরিনা আহমদ, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান SM মোর্শেদ হোসেন, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ডাক্তার কামরুন নাহার দস্তগীর সহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশের অন্যান্য ডেন্টাল কলেজ বা ইউনিটের মতো কেন্দ্রীয়ভাবে এক শিক্ষার্থী এক গাছ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে সুনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু। এবং বাকুলিয়ার আলোচিত শিশু ধর্ষণ মামলার বিচার শুরু। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।